একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত যাচ্ছে। এই নির্বাচনে অনেক ষড়যন্ত্র, বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার সর্বোত্তর ইতিহাসে সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপিকে পরাস্ত করার জন্য দীর্ঘ আন্দোলন সময় এই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে বন্ধুরা আমার। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও সেই ফ্যাসিস্ট সহ একটা ইসলামিক ধর্মের দোহাই একটা দল বাংলাদেশে বিএনপিকে এই বিজয়ী দলকে এবং এই জনপ্রিয় দলকে পরাস্ত করার জন্য ষড়যন্ত্র বন্ধু আমার। ঠিক এই মুহূর্তে আমরা কোনো কিছু না থাকি আগামী নির্বাচনে আমরা কিভাবে বিজয় লাভ করবো, আমাদের প্রিয় অভিভাবক জনগণ বিদ্যাপক কিভাবে আসলে বিজয় লাভ করবে, আমাদের সকলের এখন মুখ্য বিষয় হবে সেই একজন কর্মী হিসাবে, রাজপথের ত্যাগী নেতা হিসাবে আমাদের সকলেই এখন মূল দায়িত্ব হবে আগামী নির্বাচনে কিভাবে শাহবাগের বিএনপি বিপুল ভোটে আমাদের নেতা বিদ্যাপককে রাজপথকে বিজয় লাভ করে বন্ধুরা আমার। আজকে আমরা এই যে শিশু পার্ক ইউনিটে এখানে যে আমরা বসছি আপনাদের লিফলেট বিতরণে কর্মসূচিতে আমাদের প্রথম স্মরণ করতে হবে আজকে যে ফুল এলাকা দেখেন, আপনারা হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না। আমাদের মজনু ভাই নামের একজন নেতা ছিল, তার হাত ধরে এই এলাকা আজকে বিএনপি প্রতিষ্ঠিত। আর এই যে আজকে আপনারা যে মার্কেটে বসে আসছেন, এই আজকে দোকান করে অনেক করে এই ফুলের বিস্তারটাও কিন্তু আমাদের সাবেক এই মজনু ভাইয়ের নেতৃত্বে হয়েছে। আর আমরা আজকে এখানে আসছি কেন? এখানে আসছি আমাদের অন্য কোনো বক্তব্য না, চাওয়া পাওয়ার এগুলি কোনো বক্তব্য না। আমাদের বক্তব্য শুধু ঢাকা আঠারো অভিভাবক মির্জা আব্বাস ভাই, আব্বাস ভাইয়ের জন্য আমরা ভোট চাইতে আসছি। আব্বাস ভাইয়ের থেকে আমাদের মেসেজটা কি? মেসেজটা হইল কেউ কোনো অন্যায় অত্যাচার এগুলি যেন না করে আপনারা খেয়াল করবেন। এগুলো আপনাদের আচরণের কারণে আমাদের যেন ভোট নষ্ট না হয়। একটা কথা মনে রাখবেন, শীত আসে শীত চলে যায়, সাইবেরিয়ান থেকে শীতকালে বাংলাদেশে অতিথি পাখি আসে বেড়াতে, শীত চলে গেলে আবার এই সাইবেরিয়ান পাখিরা চলে যায়। সুতরাং কোন বহিরাগত সত্য হচ্ছিল না, এমন কোন বিএনপির নামদারি যদি কোন নাম ভাঙিয়ে এই এলাকায় যদি কোনো অন্যায় অত্যাচার করে তাহলে আপনারা রুখে দাঁড়াবেন। আর আমি একটু কথা বলি, সেটা হলো আজকে যে ডিসিপ্লিন সহকারে বসছেন, আপনারা কি আব্বাস ভাইয়ের ভোট দিবেন না? তাহলে আব্বাস ভাইয়ের সালাম নিন, সাউন্ড কিন্তু হইল না। আব্বাস ভাইয়ের সালাম নিন, ভোট চাই ভোটারের, আজকে থেকে এই স্লোগান সহকারে প্রতিটা ঘরে ঘরে আমরা আব্বাস ভাইয়ের মেসেজ গুলি খুঁজিয়ে দিব। আর এই যে মার্কেট গুলি দেখেন, ইনশাল্লাহ আমাদের নেতা এখান থেকে যদি নির্বাচিত হয়, অতীত তিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, আমি বিশ্বাস করি এই 20 নম্বর ওয়ার্ড থেকে আজীবন 91 থেকে যতবার নির্বাচন হয়েছে বিএনপির প্রার্থী এখান থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এবং আপনারা জানেন এই আসন থেকে 91 এর ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, সেও এই আসন থেকে ফেল করেছে 91 এ, মনে আছে আপনাদের? সুতরাং এবারটা আপনাদের সাথে যাই আসুক ইনশাআল্লাহ আমাদের চয়েস টিকবে না, টিকবে। আমাদের কিন্তু বিটিভি নাই বা কোনো চ্যানেল নাই, আমাদের জীবনী লেখারও কেউ নাই, আমাদের গুলো আমাদেরই বলতে হবে কে কি করছি, নাকি ভাই? আমরা ছোটখাটো নেতা, আমাদের এই পরিবার নিয়ে আমরা সুখী, আমরা উচ্চ আকাঙ্ক্ষা নেই। আমরা চাই আমাদের এই ওয়ার্ড এবং এই থানা শান্তিতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, উপরে যারা আছেন তাদের দায়িত্ব তারা পালন করবেন। আমার এই আন্দোলন সংগ্রামে যাকে আমরা রাতে মানে প্রোগ্রামে ভোরবেলা রাতের আধার যখনই বলছি সবার আগে যে চলে আসতো এবং অর্গানাইজ করতো সেই নেতা জনাব মোর্শেদ আলম। কিছু নব্য বিএনপি অঙ্গ সংগঠনের মধ্যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। আসলে এই ওয়ার্ডে এই থানায় অঙ্গ সংগঠন যত মহিলা বলেন পুরুষ বলেন যুবদল ছাত্রদল আমরা একটা পরিবারের মতো আছি। সামান্য বাগদত্তা সবারই হয়, পরিবারে হয়, কিন্তু এটা কখনো 2 মিনিটের বেশি থাকে নাই। আমরা কেউ না কেউ এটা সমাধান করে ফেলেছি, এটাই স্বাভাবিক, কারণ আমরা একজন এক পরিবার থেকে আসছি, আমাদের মেন্টালি একরকম না, কিন্তু রাজপথে ধানের শীষ এই ব্যাপারে আমরা আমরা সবাই একসাথে এখন পর্যন্ত আছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই শিশু পার্কে 500 থেকে 550 ভোট আমাদের এই হারুনের আমি আমার স্পষ্ট মনে আছে, কারণ আমি তখন ছাত্রদল ওয়ার্ডের নেতা, যখন ওই ইউনিটের এইটা সভাপতি হয়, তো আমি ছাত্রদল করেও চৌধুরী ভাই, হানান ভাই, জাহিদ ভাই, চিলু ভাই এনাদের কারণে আমার মূল দলের কাজ করতে হয়েছে। ছাত্রদলের চাইতে আমার মূল দলের কাজ বেশি করতে হয়েছে,
এখন আমি আনন্দের সাথে এটা কাজ করছি। তো আজকে সে হারুন, আমার অনুরোধ করবে হারুন, আমরা যত যাই বলতেছি চিলাচিলি করি আর যাই করি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ভোট। এই ভোটের জন্য আজকে 18 বছর বা 17 বছর বেগম খালেদা জেল খেটেছেন, তারেক রহমান জেল খেটেছেন, আমাদের এই আব্বাস ভাই দীর্ঘদিন জেল খেটেছেন। তাহলে আমরা আমাদের বাংলাদেশের বিএনপির অনেক নেতার শহীদ হয়েছে, আমরা তাদেরকে স্মরণ করে তাদের যারা জেল খেটেছে তাদের ইজ্জত রেখে আমরা এই ভোটের রাজনীতির জন্য কি কি করণীয় আমরা নিশ্চয়ই সেগুলি গ্রহণ করবো। আমার আপনাকে বুঝাই দিতে হবে না যে কারে বকা দিলে ওই লোকটা মনে কষ্ট পায়, তো নিশ্চয়ই তাকে আমরা বকা দেবো না। এবং আগামী দিনে মনে করতে হবে এই ভোট সেই শেষ ভোট না, আমরা এর পরবর্তীতে এর চেয়ে ভালো ব্যবহার কিভাবে করা যায় আমরা সেগুলি ব্যবস্থা নেব। আমরা এরকম মনে করি না জামাত ইসলামের মতো একবার পায়ে ধরে 5 বছর খাবো, এইটা কিন্তু তাদের নেতার বক্তব্য। আমি মনে করি আমরা যারা আছি আমরা 5 বছরই তাদের পায়ে ধরবো, যাতে আমরা তাদের মনে কষ্ট না পাই। আজকে হারুনকে অনুরোধ রাখবো, এখানে আমাদের অনেক কর্মী আছে, আজকে শিশু পার্ক ভেঙে দেওয়ার কারণে তারা বিচ্ছিন্ন ঘোরাঘুরি করতেছে। আমরা সবাইকে তুমি সুসংগঠিত করো এবং আগামী দিনে আমার ওয়ার্ড নেতৃবৃন্দ, আমার থানা নেতৃবৃন্দ, আমার অংশগ্রহণ মিলে আমরা এখানে তাদের যে ন্যায্য হিস্সা আমরা দেওয়ার চেষ্টা করবো। এই বলেই আমার বক্তব্য।